আপনি এখনো নিরাপদ মনে করেন? আমাদের বাংলাদেশে এখনো হিন্দুদের নিরাপদ মনে করেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কিছু হবে না। এখন এই 5 তারিখে পরের থেকে হিন্দুদের উপরে আমরা আমলিক করি, সেই সূত্রই। না না, পাল্টা আমাদের প্রতিবাদ করে। আমরা তো সংখ্যায় কম, আমরা তো 10 জন আর ওরা মনে করতে 500 জন, সেখানে তো আমরা কোনো পদক্ষেপ নিতে পারিনি। না, প্রশাসন কি বলবে? প্রশাসন এখন বর্তমান নিরাপত্তা পালন করতেছে তারা। কোনো একটা জায়গায় কোনো একটা সহিংসতা বা কোনো কিছু হয় নাই। সবাই আমি মনে করি যে হয়তো আমাদের দেশটা একটু উল্টাপাল্টা, হয়তো একটু সময় সাপেক্ষে ঠিক হয়ে যাবে। আর আমাদের সাথে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা আবার চালু হবে। মানে তাদের অভিমতটা যে ভারত তাদের ক্ষতি করছে, শেখ হাসিনা তাকে সাপোর্ট দিচ্ছে ভারত, এরকম একটা মানসিকতা ওদের রয়েছে। আপনারা বাংলাদেশ ফিরে যাচ্ছেন? না, আসছি বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে আসছেন? যে আসছি এখন। আচ্ছা, কি কাজে, মানে এখানে কি কাজ? আমাদের এইখানে আছে, আমরা বলি টুরিস্টের ব্যবসা আছে আমাদের এইখানে। আচ্ছা, কিন্তু যেটা বলা হচ্ছে যে হিন্দুদের ওপর বাংলাদেশি বা মুসলমানদের প্রচন্ড ক্ষুব্ধ, তারা কি বলবে? এইটা ওই লোক আমাদের এখানে, আমরা তো ঢাকাতে থাকি, আমাদের ওইখানে না, সাগরবটি হিন্দু পরিবার অনেক আছে, আমরা মিলমিশ করে চলি, আমাদের সাথে এরকম কোনো কিছু নাই। অনেক দিন ধরে আমাদের সাথে হিন্দু সাথে পরিবার। দেখতে পারেন যে আমাদের যে শাকারি বাজার আছে, যেমন আপনাদের পূজা উৎসব, কোনো একটা জায়গায় কোনো একটা সহিংসতা বা কোনো কিছু হয় নাই। সবাই আমি মনে করি যে হয়তো আমাদের দেশটা একটু উল্টাপাল্টা, হয়তো একটু সময় সাপেক্ষে ঠিক হয়ে যাবে। আর আমাদের সাথে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা আবার চালু হবে। আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন সবাই আমরা স্বাভাবিক হতে পারি। আমার নাম শ্রী অদিত চন্দ্র সেন, কলরোয়া থানা, বামনখালী গ্রাম। এখন এই 5 তারিখে পরের থেকে হিন্দুদের উপরে আমরা আমলিক করি, সেই সূত্রই। না না, পাল্টা আমাদের প্রতিবাদ করে। আমরা তো সংখ্যায় কম, আমরা তো 10 জন আর ওরা মনে করতে 500 জন, সেখানে তো আমরা কোনো পদক্ষেপ নিতে পারিনি। না, প্রশাসন কি বলবে? প্রশাসন এখন বর্তমান নিরাপত্তা পালন করতেছে তারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, তিনি কিন্তু বাংলাদেশে গেছিলেন, এবং বাংলাদেশে কি কারণে আপনি বাংলাদেশে গেছিলেন? ভারতীয় তো আপনি। আমি ঘুরতে গিয়েছিলাম, ওরাকান দিতে গিয়েছিলাম। আচ্ছা, তো যখন আপনি গেছিলেন তখন পরিস্থিতি কেমন ছিল? তারপর কি এই পরিস্থিতির সৃষ্টি হলো, যে ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখছি? না, আমি তো গিয়েছিলাম 24 তারিখে, তার আগেই তো এই পরিস্থিতি। তবে ওখানকার কিছু মানে অধিকাংশ মানুষের একটা ধারণা, যেমন আমি যেতে যেতে এক ভদ্রলোকের সঙ্গে যে ভ্যানে যাচ্ছিলাম, ওনার এরকম বক্তব্য যে শেখ হাসিনা তো ভারতে রয়েছে, আমাদের দেশটাকে একদম ক্ষতি করে দিয়ে তলিয়ে দিয়ে ভারতে গিয়ে লুকিয়ে রয়েছে, তো উনি কোথায় আছেন। তাই আমি বললাম, দেখুন এসব তো পলিটিক্যাল ব্যাপার, রাষ্ট্রীয় ব্যাপার, ওইভাবে তো ওপেন বলবে না। মানে তাদের অভিমতটা যে ভারত তাদের ক্ষতি করছে, শেখ হাসিনা তাকে সাপোর্ট দিচ্ছে ভারত, এইরকম একটা মানসিকতা ওদের রয়েছে। বাংলাদেশে যে চিকিৎসা করবো না, ওইখানে পরিষেবা কি আপনার সাথে কেমন ব্যবহার করেছে? না, আমার সেরকম কোনো সিচুয়েশনের মধ্যে আমি পড়িনি।